ওকে, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া তার সম্পাদকদের একটা সংগঠন আছে, তার নাম রেখেছে তারা সম্পাদক পরিষদ। গত পরশুদিন থেকেই যে বিষয়টা নিয়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছিল, আনিস আলমগীরের ব্যাকগ্রাউন্ড, উনি কোন পত্রিকায় চাকরি করতেন, এগুলো নিয়ে মেলা প্রশ্ন উঠেছে। কেউ কোনো সদুত্তর দিতে পারে নাই। আনিস আলমগীর এক কথায় বললে একেবারে সরাসরি রয়ের সাথে সম্পর্কিত লোক। কানেকশনটা বলে দিই, কানেকশনটা হলো যেটা আপনারা মিনা বাজার বলে চিনেন, সামরিক পরিচিতির ভিতরে এরশাদের আমলে উত্থান ঘটেছিল এক লোকের। বাঁ হাতে ফুল দেওয়ার মতন করে উনি একটা পত্রিকাকে একটা টাকা দিয়েছিলেন কিছু, ওই 80 দশকের এরশাদ বিরোধী মুভমেন্টের কিছু ছেলেকে, যারা রিলেটেড টু মান্না আখতারুজ্জামানদের সাথে। তারা এই পত্রিকাটা বার করছিল আজকের কাগজ নাম দিয়ে। উনি জানেন না যে এই টাকা দিয়ে এই পত্রিকা বার করে লাগছে। পরবর্তীকালে এইটাই আজকের কাগজ হিসাবে উঠে আসে 80s শেষের দিকে। এরশাদের আমলে, এরশাদের পতনের পরে এটাই হয়ে যায় প্রধান পত্রিকা, বিপ্লবী পত্রিকা। এমনকি এক সময় একতা চাকরি ছেড়ে দিয়ে মতিও, যে এখন প্রথম আলোর সম্পাদক, এই আজ কাগজের সঙ্গে হাত মাখাইছিলেন। পরবর্তীকালে সেখান থেকে উঠে এসে তিনি প্রথম আলো করেছেন। হচ্ছে লম্বা হিস্ট্রি এই পত্রিকাটার। এই পত্রিকাটা বার করার সময় থেকে ইন্ডিয়ানদের সম্পর্ক চোখ পড়া। নীলিমা ইব্রাহিমের নাম যারা শুনছেন তারা জানেন এই কথা। সেখান থেকে তার সম্পর্ক হলো ইন্ডিয়ানদের সাথে। আর এই ঘরে তাদের পরের জেনারেশনের লোকই হলো আনিস আলমগীর, তার ভাই, যেটা হাসিনার এমপি ছিল। ফাইনালি তারা ল্যান্ড করেছে গিয়ে তাদের ট্রিবিউন পত্রিকায়। এখন কেউ বলতে পারে না উনি কোন পত্রিকার সাংবাদিক। হোয়াট এভার দ্য কেস মে বি, বিষয়টা হলো এই যে তার গ্রেপ্তার হয়েছে। সে গ্রেপ্তারের পরে এই সম্পাদক পরিষদ তার গ্রেপ্তারের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব তাদের সম্পাদক পরিষদ থেকে দিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলের, হাসিনার স্বৈরাচার তাদের কাছে, তার মানে হাসিনার স্বৈরাচারী আমলের সাংবাদিক দমন পীড়নের স্মৃতিকে উস্কে দেয়। মজা পাইলাম। তারা হাসিনা আমলের দমন পীড়নও হয়েছেন। আচ্ছা, ভালো জানলাম যে আপনারাও হাসিনা আমলে নিপীড়িত ছিলেন সাংবাদিক হিসেবে। সবসময় আমাদের দেশে সাংবাদিকতাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে হাসিনার আমলে, যেটা হলো খুবই উচ্চমানের পবিত্র একটা জিনিস। পবিত্র ধারণাটা পিওর, পবিত্র ধারণাটা থিওলজিক্যাল ধারণা। আমাদের এই প্রোগ্রেসিভ অসাম্প্রদায়িক সাংবাদিক জগৎ, তারা নিজেদেরকে পবিত্র জ্ঞান করে, তাদেরকে ফুলের টোকাও দেওয়া যাবে না। যে কথা বলছিলাম, সাংবাদিকতা তাদের কাছে একটা পবিত্র জিনিস, তাদেরকে ফুলের টোকাটাও দেওয়া যাবে না। এইভাবে তারা বড় হয়েছে। এবং হাসিনার আমলে, যেহেতু হাসিনা তারা ছিল তার এই ফ্যাসিজমের এক নম্বর, এই ফ্যাসিজমকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এক নম্বর হাতিয়ার ছিল এই সাংবাদিক গোষ্ঠী, এই চোরের গোষ্ঠী এইভাবে সাংবাদিকতা করে গেছে। আর এখন বলে তাদের হাসিনা আমলের ফ্যাসিজম নিয়ে তাদের অদম্য স্মৃতি, পুরানা স্মৃতি মনে পড়ে। কাক কাকের মাংস খায় না। সংগ্রামের পত্রিকার সম্পাদক অফিস রুমে বসেছিল, তাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে আসছে ছাত্রলীগের গুন্ডারা। কোথায় ছিলেন আপনারা তখন? স্মৃতি মারান। হ্যাঁ, আপনারা কোন লেভেলে পৌঁছেছেন চিন্তা করে দেখে, নিজের দিকে তাকান।
পবিত্রতা, আপনাদের গায়ে কিচ্ছু টাচ করা যাবে না, কিছু বলা যাবে না। এখন পরিষ্কার করে একটা ঝেড়ে কাশেন তো দেখি, পরিষ্কার করে বলেন। সাংবাদিক লোকটা মানুষ না? সে যদি একটা মেয়েকে রেপ করে, দুর্নীতি করে, চুরি করে, তার বিরুদ্ধে কোনো মামলা আনা যাবে না? কেন যাবে না? তার সাথে এই সাংবাদিকতার কি সম্পর্ক? বলেন যে আপনার ওই সাংবাদিক যদি চুরিও করে তার বিরুদ্ধে কিছু বলা যাবে, বলেন এটা ক্রাইটেরিয়া দেন, আমরা বুঝির চেষ্টা করি আপনাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া যাবে কিনা, এই সমাজ দিবে কিনা আপনাদেরকে। বাংলাদেশের কোন পত্রিকা নাই যে নিজের পয়সায় চলে। এইটা সাংবাদিকতা মারান আপনারা। আজ পর্যন্ত একটা কোনো পত্রিকাকে চেষ্টা করেন নাই আপনারা যে বিদেশের কোন টাকা নিয়ে এসে পত্রিকার নিজের পায়ে দাঁড় করাবে। আর এইটার সুযোগে আপনারা ইন্ডিয়ান দালালি দিয়ে একটা ভরে ফেলেছেন পুরা পত্রিকাটা, পুরা মিডিয়া জগৎ ভরা ফেলেছেন আপনারা। আপনারা সততার বাহানা নিয়ে আসছেন। আপনাদের সততা বলতে কিছু আছে? ন্যূনতম কোন জার্নালিজম এথিক্স আপনারা মানেন? বলেন আনিস আলমগীরকে কি অভিযোগে ধরা হয়েছে? সাংবাদিকতা, কোনটা লেখা লিখছে সেই জন্য ধরে নিয়ে গেছে? গল্প মানেন কেন? ওই আনিস আলমগীরের ভিতরে আপনারা প্রত্যেকে নিজের চেহারা দেখতে পাইছেন। আনিস আলমগীর যেরকম কোথাও কিচ্ছু লেখেন নাই, কোন সাংবাদিকতার জন্য তাকে ধরা হয় নাই। আপনারাও এইসব কাণ্ডে জড়িয়ে আছেন এবং আপনারা ভয় পাচ্ছেন যে আপনাদেরকেও আনিসের মতন না ধরে নিয়ে যায়। বাংলা কথায় বললে যার সাথে সাংবাদিকতা বহির্ভূত ঘটনা, কোন সাংবাদিক নাম দিলেই তাকে আপনারা একেবারে পবিত্র বানায় ফেলে, ধরাছোঁয়ার ঊর্ধ্বে বানায় ফেলাবেন, এটা হাসিনার আমল না। আরো আছে, তলে হাত দিয়ে দেখাই দি। এই গতকালকে এই রেজওয়ানা নতুন দায়িত্ব নিয়েছেন এখন তথ্য মন্ত্রণালয়ের। কেন রেজওয়ানা কালকে টাকা বিতরণ করছে? কেন? কিসের টাকা এটা? কি সমাজের সমস্ত দুস্থ লোক হলো সাংবাদিকরা, এরা এই জন্য এই টাকা বিতরণ করতেছে? এটা তো হাসিনার আমলের নিয়ম। এই টাকা বিতরণ এখনো করতেছে কেন? এর এথিক্যাল ভিত্তিটা কি? ইনু সাহেবের কি তারে কি চোট্টামি কারম্বার আছে? সেগুলোকে ঢাকার জন্য সাংবাদিক হাতে রাখতে হইতেছে তাকে। পরিষ্কার করেন এগুলা। এই যে স্টেটমেন্টটা মারাইতেছেন এথিক্যাল একটা জায়গা থেকে, যেন আপনাদের সাংবাদিকদের গায়ে হাত দেওয়া যাবে না। তারা বিদেশ থেকে চুরি করে টাকা আনলে, রয়ের দালালি করলে তাতে কিছু বলা যাবে না। দিন ফুরাইছে, এটা হাসিনার আমল না, আপনাদের খেয়াল নাই। সোজা বলেন, দেখান যে আনিস আলমগীরকে তার অমুক লেখাটার জন্য তাকে স্কেপগোট করা হয়েছে, তাকে বলি দেওয়া হয়েছে। যদি না থাকে তাহলে চুপ করে যান, ওই স্টেটমেন্ট উঠাই নিয়ে যান, আর থাকলে ফিরে নিয়ে আসেন। এইসব দালালি মার্কা স্টেটমেন্ট দিয়ে আপনারা ভাইবেন না যে আপনার যা মনে চায় তাই করবেন। এখনো এটা হাসিনার আমল না। আর পুরা দেশ বিক্রি করে টাকা নিয়ে আসছেন মতি মাহফুজ, রয় দালালি করতেছেন। এগুলো দেখেন না, আপনারা জানেন না? ইংলিশ পত্রিকাগুলোর অবস্থা তো আরো খারাপ। 6 থেকে 10,000 সার্কুলেশন দিয়ে এই পত্রিকা ফাইন্যান্সিয়ালি কেমন টিকে আছে ব্যাখ্যা করেন। ফার্মগেটের মতন জায়গায় 10 তলা 12 তলা বিল্ডিং এর উপর অফিস নিয়েছেন, এই টাকা আসে পত্রিকার টাকা থেকে? এর চেয়ে প্রকাশ্য চোরজবৃত্তি আর কি আছে? দেখেন না এগুলা? আপনাদের কয়টা পত্রিকার, কয়টা কেন, কোন পত্রিকারই তো ফাইন্যান্সিয়াল সার্ভাইভিলিটি আপনারা তার করাইতে পারেন না, এমন কোন জার্নালিজম করেন না আপনারা। সেগুলোর কোন রোধ করার জন্য কোন আইন করছেন? জার্নালিজমের নীতি, মিনিমাম নীতি পালন করবেন এরকম একটা সাংবাদিকতার নীতি বানাইছেন? কিছু করেন নাই। কিসের জন্য আপনার সাংবাদিক সম্পাদক পরিষদ বানাইছে? কি জন্য? একটা মাফিয়া গোষ্ঠী তাদের রক্ষা করার জন্য? এগুলো দিয়ে এখনো চালাই দেবেন আপনারা? বাংলাদেশ গড়বেন আপনারা? হ্যাঁ, আপনাদের স্মৃতি মনে পড়ে, কোন স্মৃতি বুঝি না আমি। যদি স্মৃতি মনে পড়তো তাহলে তো সংগ্রামের সম্পাদককে এরকম উঠে নিয়ে যাওয়া নিয়ে আপনাদের রাস্তায় নেমে পড়তেন। আমরা দেখি না আপনারা কি করছেন।
সাগরুনির হত্যাকাণ্ড নিয়ে কি করছেন? প্রত্যেকের পকেটে টাকা ঢুকাইছেন, নিজের নিজের টিভির মালিক হয়েছেন। কি পরিণতি হয়েছে আমরা দেখি না, এগুলো জানি না আমরা? এগুলো নিয়ে আপনারা কি করছেন? আপনাদের সম্পাদক পরিষদ পবিত্র সাংবাদিকতা, এগুলা চলবে না। আপনাদের দিন ফুরাইছে, সময় থাকতে ভালো হয়ে যায় নিজেরা। এরকম আর যদি কিছুদিন চালান, পাবলিকলি আপনারা অপমানিত হবেন। থ্যাংক ইউ।